আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি মনে করেন আপনার গুনাহের পাল্লা এতটাই ভারী হয়ে গেছে যে ক্ষমা পাবার সব পথ বন্ধ? আপনি কি নিজের অতীতের কালো অধ্যায়গুলোর দিকে তাকিয়া হতাশায় নিমজ্জিত? থামুন, আজকের এই গল্পটি আপনার জন্য, যে ব্যক্তি তার জীবনে ১০০ জন মানুষকে হত্যা করেছিল। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ১০০ জন নিরপরাধ মানুষের রক্ত যার হাতে লেগেছিল। যদি সেই ব্যক্তি জান্নাত পেতে পারে, তবে আপনার জন্য আল্লাহর রহমতের দরজা কেন বন্ধ থাকবে? এই ভিডিওটি কেবল একটি গল্প নয়, এটি আপনার হৃদয়ের টার্নিং পয়েন্ট। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজ আপনার জীবনের অন্ধকার কেটে আলোর উদয় হতে যাচ্ছে ইনশাআল্লাহ। অনুশোচনার দহন, দি অ্যাওয়েকেনিং। বনি ইসরায়েলের সেই লোকটির কথা ভাবুন। সে একে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। তার হাত ছিল রক্তে রঞ্জিত, আত্মা ছিল কলুষিত। কিন্তু একদিন তার হৃদয়ে এক অদ্ভুত কম্পন সৃষ্টি হল। একে আমরা বলি ডিভাইন রিমর্স বা খোদাই অনুশোচনা। সে অস্থির হয়ে একজনকে গিয়ে জিজ্ঞেস করল, আমি কি ক্ষমা পাব? সেই তথাকথিত ইবাদতকারী তাকে নিরাশ করে দিল। আর নিরাশা মানুষকে আরও বড় অপরাধের দিকে ঠেলে দেয়। রাগের মাথায় সে তাকেও হত্যা করে ১০০ পূর্ণ করল। কিন্তু দেখুন, আল্লাহর প্রতি তার সেই সুপ্ত টান তখনও মরেনি। এটিই হল ফেথ বা বিশ্বাসের এক অদৃশ্য সুতো, যা আমাদের আল্লাহর সাথে বেঁধে রাখে। আলেমের দিশা ও তওবার দরজা, দ্য ট্রু গাইডেন্স। অবশেষে লোকটি একজন প্রকৃত আলেমের সন্ধান পেল। আলেম তাকে এক অভাবনীয় আশারের বাণী শোনালেন। তিনি বললেন, অবশ্যই তোমার তওবা কবুল হবে। তোমার আর আল্লাহর মাঝে বাধা দেওয়ার কেউ নেই। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অর্থ, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার ৩৯-৫৩। আলেম তাকে পরামর্শ দিলেন এক পাপিষ্ঠ জনপদ ছেড়ে নেককারদের গ্রামে চলে যেতে। কারণ আপনার পরিবেশ যদি ভালো না হয়, তবে আপনার পরিবর্তন স্থায়ী হবে না। হিজরত ও মৃত্যুর আলিঙ্গন, দ্য স্ট্রাগল। লোকটি আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে পড়ল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি বর্ণনা করেছেন, যা সহিহ মুসলিম শরীফে এসেছে। তার কোনো পুঁজি নেই, কেবল আছে একটি নিষ্পাপ হওয়ার আকুতি। কিন্তু মাঝপথে থাকা অবস্থায় হঠাৎ মৃত্যুর দূত তার সামনে হাজির। রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতার মধ্যে তর্ক শুরু হল। আযাবের ফেরেশতা বলল, সে তো সারা জীবন পাপ করেছে। আর রহমতের ফেরেশতা বলল, সে তো আল্লাহর দিকে ফিরে আসছিল। এখানে আল্লাহর এক বিশেষ মার্সি বা রহমত কাজ করল। জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ভূমির দূরত্ব মেপে দেখার নির্দেশ দিলেন। ১ বিঘত দূরত্ব ও চিরস্থায়ী মুক্তি, দি আল্টিমেট ভিক্টরি। আশ্চর্যের বিষয় হল, আল্লাহ তাআলা সেই মৃত ব্যক্তির লক্ষ্যস্থলের দিকের ভূমিকে সংকুচিত করে দিলেন। দেখা গেল সে তার লক্ষ্যস্থলের দিকে মাত্র ১ বিঘত বেশি এগিয়েছিল। এই সামান্য ১ বিঘত দূরত্বের কারণে আল্লাহ তার ১০০ খুনের বিচার করলেন না, বরং তার সিনসিয়ার ইন্টেনশন বা আন্তরিক তওবার কারণে তাকে ক্ষমা করে দিলেন। সহিহ বুখারী, হাদিস নম্বর ৩৪৭০। আমার ভাইয়েরা, আল্লাহ আপনার আমলনামার চেয়ে আপনার হৃদয়ের আকুতি বেশি দেখেন। আপনি যদি আজ ১ কদম তার দিকে বাড়ান, তিনি ১০ কদম আপনার দিকে এগিয়ে আসবেন। তওবার দরজা এখনও খোলা। আজই ফিরে আসুন সেই পরম দয়ালুর রবের কোলে। নিরাশার দেয়াল ভেঙে আলোর পথে। আমার প্রিয় ভাইরা, শয়তান আপনাকে বারবার বলবে, তুমি তো অনেক পাপ করেছ, তোমার কোনো ক্ষমা নেই। কিন্তু মহাবিশ্বের মালিক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক অমোঘ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআন, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। অর্থ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার ৩:৩৯-৫৩। এই ১০০ জন হত্যাকারীর গল্প আমাদের শেখায় যে গুনাহ যত বড়ই হোক, তা যদি আকাশের উচ্চতাও স্পর্শ করে, আল্লাহর ক্ষমার সমুদ্র তার চেয়েও অনেক বেশি বিশাল। নিরাশা হল ঈমানের শত্রু, তাই আল্লাহর রহমতের ওপর ভরসা রাখুন।
পরিবেশ পরিবর্তনের গুরুত্ব। সেই লোকটিকে আলেম পরামর্শ দিয়েছিলেন তার পাপিষ্ঠ গ্রাম ছেড়ে নেককারদের গ্রামে চলে যেতে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক মুভ বা কৌশলগত পদক্ষেপ, কারণ আপনি যদি এখনও সেই পুরনো বন্ধুদের সাথে থাকেন যারা আপনাকে গুনাহের পথে নিয়ে গিয়েছিল, তবে আপনার তওবা টেকানো কঠিন হবে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ তার বন্ধুর দিন বা আদর্শের উপর থাকে। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 4838। তাই আপনার পরিবেশ পরিবর্তন করুন। আল্লাহর পথে যারা আছে তাদের সান্নিধ্য আপনার ঈমানকে সতেজ রাখবে। একা যুদ্ধ করা কঠিন, কিন্তু ভালো মানুষের সাথে থাকলে আল্লাহর রহমতের ছায়া পাওয়া সহজ হয়। অন্তরের আন্তরিকতা ও নিয়াত। হত্যাকারী লোকটি কিন্তু কোনো বড় ইবাদত করার সুযোগ পায়নি। সে কেবল হিজরতের উদ্দেশ্যে এক কদম বাড়িয়েছিল। আল্লাহ তাআলা তার সেই ইন্টেন্ট বা সংকল্পকেই কবুল করে নিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থ নিশ্চয়ই সমস্ত আমল নিয়্যতের উপর নির্ভরশীল। সহিহ বুখারী, হাদিস নম্বর 1। আপনার হৃদয়ে যদি এই ফরিয়াদ থাকে যে ইয়া রব, আমি আর ভুল পথে চলব না, তবে আপনার সেই একটি দীর্ঘশ্বাসই জান্নাতের চাবিকাঠি হতে পারে। আল্লাহ আপনার বাহ্যিক অবয়ব দেখেন না, তিনি দেখেন আপনার হৃদয়ের লোকানো দহন। এই গোপন আন্তরিকতাই একজন সাধারণ মানুষকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করতে পারে। রহমত ও আযাবের ফেরেশতাদের বিতর্ক। মৃত্যুর পর যখন রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতার মধ্যে তর্ক শুরু হল, তখন দৃশ্যত মনে হচ্ছিল আযাবের ফেরেশতার পাল্লাই ভারী, কারণ লোকটির আমলনামা ছিল রক্তে ভেজা। কিন্তু আল্লাহ তাআলা এখানে এক অলৌকিক ফয়সালা করলেন। জিবরাইল আলাইহিস সালামের উপস্থিতিতে আল্লাহ তাআলা মাটিকে নির্দেশ দিলেন সংকুচিত হতে। সুবহানাল্লাহ! যখন আপনি আল্লাহর দিকে এক কদম বাড়ান, তখন স্বয়ং প্রকৃতি আপনার পক্ষে কাজ করতে শুরু করে। আল্লাহ কেবল বিচারক নন, তিনি আপনার পরম অভিভাবক। তিনি অজুহাত খুঁজছেন আপনাকে ক্ষমা করার জন্য। এই খোদাই ভালোবাসা আপনার অস্তিত্বকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এক বিগত দূরত্বের শিক্ষা। সেই মৃত ব্যক্তি তার গন্তব্যের দিকে মাত্র এক বিগত বেশি এগিয়েছিল। এই এক বিগত ব্যবধানই ছিল তার নরক আর জান্নাতের মধ্যে পার্থক্য। আমাদের জীবনেও তওবা মানে হলো সেই এক বিগত এক্সট্রা চেষ্টা করা। হয়তো আপনার অনেক দিন নামাজ পড়া হয়নি, আজ এক রাকাত নামাজ দিয়ে শুরু করুন। হয়তো কারো হক নষ্ট করেছেন, আজই তার কাছে ক্ষমা চান। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত এই হাদিসটি সহিহ বুখারী 3470 প্রমাণ করে যে আল্লাহর রহমত কোনো জাগতিক যুক্তির ধার ধারে না। তাই আর দেরি নয়, আজই সেই এক বিগত এগিয়ে যাওয়ার শপথ নিন। গুনাহ যখন নেকিতে রূপান্তরিত হয়। আপনারা কি জানেন, আল্লাহ তাআলা কেবল আপনার গুনাহ মোছেন না, বরং তিনি এক অভাবনীয় বোনাস বা পুরস্কার ঘোষণা করেছেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অর্থ, তবে যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। সূরা আল ফুরকান 25-70। সুবহানাল্লাহ! আপনার অতীতের সেই ১০০টি খুনের কালো দাগ আল্লাহ জান্নাতের নেক আমল হিসাবে লিখে দিতে পারেন। এই রূপান্তর কেবল আল্লাহর পক্ষেই সম্ভব। শয়তানের শেষ চাল ও ঈমানি ঢাল। আপনি যখন তওবা করে ভালো পথে চলতে শুরু করবেন, শয়তান তখন আপনার কানে ফিসফিস করে বলবে, তুমি কি মনে করো আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন? এটি হল শয়তানের ফাইনাল অ্যাটাক। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
অর্থ নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা 2:222। শয়তানির এই নেতিবাচক চিন্তাগুলোকে ধুলোয় মিশিয়ে দিন আপনার অটল বিশ্বাসের ঢাল দিয়ে। আপনি এখন আরশের মালিকের আশ্রয়ে আছেন। তওবার চোখের পানির দাম। হত্যাকারী লোকটি যখন মরুর বুকে হাঁটছিল তার চোখে হয়তো ছিল অনুশোচনার অশ্রু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি হল আল্লাহর ভয়ে যে চোখ থেকে পানি ঝরে এবং অন্যটি আল্লাহর পথে যে চোখ পাহারা দিয়ে রাত কাটায়। সুনানে তিরমিজি, হাদিস নম্বর ১৬৩৯। আপনার হৃদয়ের এক ফোঁটা লোনা পানি জাহান্নামের উত্তপ্ত আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই আবেগঘন সম্পর্ক যখন আপনার রবের সাথে তৈরি হবে তখন আপনার প্রতিটি সিজদা হবে এক একটি পিসফুল জার্নি। আপনার চোখের পানি আল্লাহর কাছে আরশের নিচের মুক্তার চেয়েও দামি। ইস্তেগফারের জাদুকরী বরকত। ১০০ খুনের গল্প আমাদের শেখায় যে তওবা কেবল গুনাহ মোছে না, এটি আপনার জীবনের বন্ধ দুয়ারগুলোও খুলে দেয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ১০০ বার তাওবা ও ইস্তেগফার করতেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর ২৭০২। তিনি আমাদের শিখিয়েছেন যে ইস্তেগফার করলে আল্লাহ বিপদ থেকে মুক্তির পথ করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নূহ আলাইহিসসালামের জবানে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুন ইন্নাহু কানা গফফারা। অর্থ, আমি বলেছি তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। সূরা নূহ ৭১:১০। এই স্পিরিচুয়াল গ্রুমিং আপনাকে জীবনের প্রতিটি পদক্ষেপে সফল করবে। ফিরে আসার এখনই সময়। সেই হত্যাকারী লোকটি জানত না যে মাঝপথেই তার মৃত্যু আসবে। সে যদি প্রোক্রাস্টিমেশন বা কালক্ষেপণ করত তবে হয়তো সে আযাবের ফেরেশতাদের হাতে পড়ত। মৃত্যু আপনার দরজায় কখন কড়া নাড়বে আপনি জানেন না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ডাক দিয়ে বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর ২৪:৩১। আর কতকাল গুনাহের অন্ধকারে ডুবে থাকবেন? আজই, এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন। আল্লাহ রহমতের বিশাল সমুদ্র আপনার অপেক্ষায় ঢেউ তুলছে। নফসের সাথে মহাযুদ্ধ। আমার প্রিয় ভাইরা, সেই ১০০ খুনের লোকটি যখন ঘর থেকে বের হয়েছিল তখন তার সবচেয়ে বড় যুদ্ধ ছিল নিজের নফস বা কুপ্রবৃত্তির সাথে। শয়তান তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল তার ফেলে আসা পাপের রাজত্বের কথা, কিন্তু সে দমে যায়নি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুজাহিদু মান জাহাদা নফসাহু ফি তাআতিল্লাহ। অর্থ, প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যের পথে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর ১৬২১। আপনি যখন আল্লাহর জন্য নিজের চাহিদাকে বিসর্জন দেন তখন আপনি ফেরেশতাদের স্তরে উন্নীত হন। অতীতের দাগ মুছে ফেলার গ্যারান্টি। হয়তো আপনি ভাবছেন, তওবা তো করলাম, কিন্তু মানুষ কি আমাকে আগের মতো দেখবে না? মনে রাখবেন, মানুষের সার্টিফিকেট আপনার জান্নাত নিশ্চিত করবে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অমোঘ সত্য ঘোষণা করেছেন, আত্তাইবু মিনায-যানবি কামান লা যানবা লাহু। অর্থ, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা আপনার আমলনামা এমনভাবে পরিষ্কার করে দেন যে সেখানে কোনো কালিমার চিহ্ন থাকে না। এটিই হল আল্লাহর দেওয়া ব্র্যান্ড নিউ লাইফ, আল্লাহর বিশেষ ইশারা ও হেদায়াত। আপনি কি কখনো ভেবেছেন কেন আপনি আজ এই আলোচনা শুনছেন? এটি কোনো সাধারণ কাকতলীয় বিষয় নয়। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। অর্থ, অতপর আল্লাহ তাদের প্রতি রহমত করলেন যাতে তারা তওবা করে। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা আত-তাওবা ৯:১18। এর মানে হল, আপনি তওবা করার আগেই আল্লাহ আপনাকে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এই সুযোগ হেলায় হারাবেন না। সামাজিক সম্মান ও আল্লাহর পর্দা। আল্লাহর ভালোবাসার এক অদ্ভুত দিক হল, তিনি আমাদের গুনাহগুলোকে মানুষের সামনে প্রকাশ করেন না। একে বলা হয় আস-সাত্তার বা দোষ গোপনকারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কারো দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2559। ১০০ খুনের লোকটি যখন হিজরত করছিল, আল্লাহ তার পরিচয় গোপন রেখে তাকে এক নতুন মর্যাদা দিয়েছিলেন। আপনি যখন তওবা করেন, আল্লাহ কেবল আপনার গুনাহ মাফ করেন না, বরং সমাজে আপনার মর্যাদা আরও বাড়িয়ে দেন। জান্নাতের সুসংবাদ ও চিরস্থায়ী প্রশান্তি। তওবার চূড়ান্ত ফল হল এমন এক শান্তি যা আপনি আগে কখনো অনুভব করেননি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের জান্নাতের সুসংবাদ দিয়ে বলেছেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। অর্থ, হে প্রশান্ত আত্মা, তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং তার সন্তুষ্টিভাজন হয়ে। সূরা ফাজর 89:27-28। আপনার জীবনের শেষ নিঃশ্বাসটি যেন তওবার অবস্থায় থাকে, এটাই হওয়া উচিত আমাদের একমাত্র লক্ষ্য। জান্নাতের দরজা আপনার জন্য খোলা, শুধু আপনাকে এক পা এগিয়ে আসতে হবে। তাওবার পর অবিচল থাকার শক্তি। তাওবা করার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সেই পথে টিকে থাকা। শয়তান আপনাকে আবারও পুরনো গুনাহের স্বাদের কথা মনে করিয়ে দেবে। কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন যারা হকের ওপর অবিচল থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু। অর্থ, নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয়। সূরা ফুসসিলাত ৪১ নম্বর সূরা ৩০ নম্বর আয়াত। এই কনসিস্টেন্সি বা অবিচলতা বজায় রাখার মাধ্যমেই আপনি আরশের মালিকের প্রিয় হতে পারবেন। অন্তরের হাকিকত ও খোদাই প্রশান্তি। ১০০ খুনের সেই লোকটি যখন হিজরতের পথে যাত্রা শুরু করেছিল, তার ভেতরে ছিল এক অভাবনীয় শান্তি। একে আমরা বলি সাকিনা বা খোদাই প্রশান্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। অর্থ, তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে তাদের ঈমানের সাথে আরও ঈমান বৃদ্ধি পায়। সূরা আল ফাতাহ ৪৮ নম্বর সূরা ৪ নম্বর আয়াত। গুনাহ ত্যাগের মাধ্যমেই এই পরম সুখ লাভ করা সম্ভব। আল্লাহর সাথে গোপন মিতালি। আপনার তাওবা যত বেশি গোপন হবে, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি বাড়বে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত একটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নির্জনে আমাকে স্মরণ করে, আমি তাকে আমার একান্তে স্মরণ করি। সহিহ বুখারী, হাদিস নম্বর ৭৪০৫। ১০০ খুনের সেই লোকটি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল, তখন সেখানে কোনো মানুষ ছিল না, কিন্তু স্বয়ং আরশের মালিক তার কুদরতি মহব্বতে তাকে গ্রহণ করেছেন। এই প্রাইভেট কানেকশন বা ব্যক্তিগত সম্পর্কই হল মুমিনের আসল সার্থকতা। নিভৃতে আল্লাহর কাছে কাঁদলে আপনার জীবন জান্নাতের নূরে আলোকিত হবে। চারিত্রিক পরিবর্তনের জাদুকরী ছোঁয়া। তাওবা কেবল তসবিহ পড়ার নাম নয়, এটি আপনার আচরণ পরিবর্তনের নাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকা। অর্থ,
কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় এবং আমার সবচেয়ে কাছে বসবে সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2013। আল্লাহর মহব্বত যখন আপনার হৃদয়ে গেঁথে যায় তখন আপনার কথায় ও কাজে এক ধরনের সফটনেস বা কোমলতা চলে আসে। মৃত্যু এক পরম মিলনের সেতু। মুমিনের কাছে মৃত্যু কোনো ভয়ের বিষয় নয়, বরং তা হল প্রিয়তম রবের সাথে মিলনের একটি সেতু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু। অর্থ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 6507। যখন সেই হত্যাকারী শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল, তখন রহমতের ফেরেশতারা তার রূহকে সাদরে গ্রহণ করেছিল। আপনার সারা জীবনের কষ্ট আর তাওবার সব ক্লান্তি তখন নিমিষেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইস্তিগফারের জাদুকরী বরকত। তওবা কেবল পরকালের মুক্তি নয়, বরং এটি আপনার দুনিয়াবী জীবনের বন্ধ দুয়ারগুলো খুলে দেয়। পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালামের জবানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অর্থ, আমি বলেছি, তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সূরা নূহ ৭১, 10-11। আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আপনার রিজিক ও সংসারে আল্লাহর পক্ষ থেকে অকল্পনীয় বরকত নাজিল হয়। আল্লাহর বিশেষ নজর ও কুদরতি সুরক্ষা। যখন সেই ১০০ খুনির লোকটি হিজরতের পথে একা হাঁটছিল, তখন বাহ্যিকভাবে সে ছিল অসহায়, কিন্তু আধ্যাত্মিকভাবে সে ছিল আল্লাহর বিশেষ সুরক্ষায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। অর্থ, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। সূরা নাহল ১৬:১২৮। যখন আপনি তওবা করেন, তখন আপনার প্রতিটি পদক্ষেপে আল্লাহর কুদরতি পাহারা থাকে। শয়তানের কোনো চক্রান্ত আপনাকে স্পর্শ করতে পারে না, কারণ আপনি এখন অরশের মালিকের মেহমান। ঈমানের স্বাদ ও আধ্যাত্মিক প্রশান্তি। তওবার পর ইবাদতে যে স্বাদ পাওয়া যায়, তা আগে কখনো অনুভব করা সম্ভব নয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। অর্থ, ৩টি গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে, যার কাছে আল্লাহ ও তার রসূল সবকিছুর চেয়ে বেশি প্রিয় হবেন। সহিহ বুখারী, হাদিস নম্বর ১৬। আপনি যখন সিজদায় গিয়ে চোখের পানি ফেলবেন, তখন আপনার মনে এক অভাবনীয় স্বর্গীয় আনন্দ খেলা করবে। এই ইনার পিস বা অন্তরের প্রশান্তিই হল তওবাকারীর জন্য দুনিয়ার জান্নাত। ছোট নেক আমলের বিশাল মূল্য। সেই হত্যাকারী লোকটি কেবল এক বিগত বেশি এগিয়ে গেছিল, আর তাতেই আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আল্লাহর পথে ছোট কোনো কাজকেও অবহেলা করতে নেই। তিনি ইরশাদ করেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাহ। অর্থ, জাহান্নামের আগুন থেকে বাঁচো একটি খেজুরের টুকরো সদকা করার মাধ্যমেও হলেও। সহিহ বুখারী, হাদিস নম্বর ১৪১৭। আপনার ছোট ছোট আন্তরিক চেষ্টাই কিয়ামতের দিন আপনার নাজাতের বড় উসিলা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহর আরশের নিচে ছায়া। কিয়ামতের সেই ভয়াবহ দিন, যখন সূর্য মাথার একদম কাছে থাকবে, তখন ৭ শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত সেই দীর্ঘ হাদিসের এক অংশে বলা হয়েছে, সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার ২ চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। সহিহ বুখারী, হাদিস নম্বর ৬৬০। ১০০ খুনের লোকটির মতো যদি আপনার তওবাও হয় নির্ভেজাল, তবে আপনিও সেদিন সেই বিশেষ ভিআইপি মর্যাদা পাবেন।
এই অভাবনীয় সম্মান কেবল তাদের জন্য সংরক্ষিত যারা দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে এসেছে। ইবাদতে খুশু ও খুজু, মাইন্ডফুলনেস ইন ওয়ারশিপ। তওবার পর আপনার ইবাদত আর আগের মতো যান্ত্রিক থাকবে না। আপনি যখন জায়নামাজে দাঁড়াবেন তখন এক অদ্ভুত কনসেন্ট্রেশন বা একাগ্রতা অনুভব করবেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। অর্থ, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ২৯:৪৫। ১০০ খুনের লোকটি যখন হিজরত করছিল তার প্রতিটি কদম ছিল একটি ইবাদত। যখন আপনার লক্ষ্য হবে কেবল আল্লাহর সন্তুষ্টি, তখন দীর্ঘ সময় সিজদায় থাকলেও আপনার ক্লান্তি বোধ হবে না। নেক কাজের প্রতি হৃদয়ের টান, ডিভাইন ইনক্লিনেশন। আল্লাহ যখন কারো তওবা কবুল করেন তখন তার জন্য নেক কাজ করা সহজ করে দেন। আপনি আগে হয়তো ইবাদতে অলসতা করতেন, কিন্তু এখন নেক কাজের সুযোগ খুঁজবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। অর্থ, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৭১। আপনার মনে যখন অসহায় মানুষকে সাহায্য করার বা কুরআন তেলাওয়াত করার তীব্র ইচ্ছা জাগবে, তখন জানবেন আল্লাহ আপনাকে তার খাস বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়েছেন। নূরের পথে পথচলা, ওয়াকিং ইন দ্য ডিভাইন লাইট। গুনাহ মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়, আর তওবা সেই দাগ মুছে সেখানে নূর জ্বালিয়ে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান। অর্থ, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের জন্য সত্য মিথ্যা পার্থক্যের শক্তি দান করবেন। সূরা আনফাল ৮:২৯। তওবাকারীর অন্তরে এক ধরনের রেডিয়েন্স তৈরি হয়। এই ডিভাইন উইজডম আপনাকে জীবনের প্রতিটি কঠিন সিদ্ধান্তে সঠিক পথ দেখাবে। আরশের ফেরেশতাদের দোয়া, প্রেয়ার্স অফ দ্য এঞ্জেলস। আপনি কি জানেন, আপনি যখন এখানে বসে তওবা করছেন তখন আরশ বহনকারী ফেরেশতারা আপনার জন্য দোয়া করছেন? পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া সম্পর্কে বলেছেন, ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। অর্থ, সুতরাং যারা তওবা করে এবং আপনার পথ অনুসরণ করে তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সূরা গাফির ৪০:৭। পুরো আকাশ আপনার সফলতার জন্য দোয়া করছে। এটি তওবাকারীর বড় পাওয়া। অল্পে তুষ্টি ও প্রকৃত সুখ, দ্য ব্লেসিং অফ কন্টেন্টমেন্ট। তওবার পর আপনার ভেতর থেকে সব ধরনের হাহাকার চলে যাবে। একে বলা হয় কনাআত বা অল্পে তুষ্টি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নফসি। অর্থ, প্রচুর ধনসম্পদ থাকলেই ধনী হওয়া যায় না, বরং প্রকৃত ধনাঢ্যতা হল অন্তরের ধনাঢ্যতা। সহিহ বুখারী হাদিস নম্বর ৬৪৪৬। ১০০ খুনের লোকটি তার সব ছেড়ে বেরিয়ে পড়েছিল, কারণ তার কাছে আল্লাহর ক্ষমা ছিল সব কিছুর চেয়ে দামি। আপনার যখন এই মানসিকতা তৈরি হবে তখন আপনি হবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আল্লাহর গোপন মেহমানদারি। আপনি কি জানেন, জান্নাতে প্রবেশের পর মহান আল্লাহ তাআলা আপনাকে কিভাবে আপ্যায়ন করবেন? পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তহুরা। অর্থ, তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। সূরা আদ-দাহার ৭৬:২১। সুবহানাল্লাহ! এটি স্বয়ং মালিকের নিজ হাতে মেহমানদারি। দুনিয়ার তুচ্ছ স্বাদ ত্যাগ করে যারা আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে, জান্নাতে তাদের জন্য থাকবে এমন এক পার্সোনাল কানেকশন যা কল্পনা করাও অসম্ভব। ১০০ খুনের সেই লোকটির মতো আপনিও আজই সেই মেহমানদারির জন্য নিজেকে প্রস্তুত করুন। গুনাহের বোঝা ও ক্ষমার সমুদ্র। হয়তো আপনি ভাবছেন, আমার তো পাহাড় সমান গুনাহ,
কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত একটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যদি তুমি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সাথে কাউকে শরিক না করো, তবে আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3540। আপনার একটি অনুতপ্ত চোখের পানি তার রাগের আগুন নিভিয়ে দিতে যথেষ্ট। এই রিডেমশন বা পাপ মুক্তিই হল আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় উপহার, ঈমানী শক্তির মানসিক প্রশান্তি। বর্তমান যুগে মানুষ ডিপ্রেশন ও অ্যাংজাইটিতে ভুগছে, কিন্তু যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে তার জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অর্থ তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। সূরা আল বাকারা 2:38। যখন আপনি জানবেন আপনার জীবনের নিয়ন্ত্রণ এমন একজনের হাতে যিনি আপনাকে মায়ের চেয়েও বেশি ভালোবাসেন, তখন আপনার সব অস্থিরতা দূর হয়ে যাবে। এই মেন্টাল রেজিলিয়েন্স আপনাকে পাহাড়ের মতো অটল রাখবে, কারণ আপনার শিকড় গেথে আছে আল্লাহর আরশের সাথে। আল্লাহর ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা। ভালোবাসা কেবল মুখে বলার বিষয় নয়, এটি প্রমাণের বিষয়। আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমাদের ধ্বংস করতে নয়, বরং আমাদের মর্যাদা বৃদ্ধি করতে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াবাশশিরি সবিরিন, অর্থ আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা আল বাকারা 2:155। 100 খুনের সেই লোকটি তার সবটুকু দিয়ে প্রমাণ করেছিল যে সে পরিবর্তন হতে চায়। আপনার ধৈর্য ও তওবার পথে অবিচল থাকাই প্রমাণ করবে আপনি আপনার রবের একজন ট্রু লাভার বা প্রকৃত প্রেমিক। ফিরে আসার চূড়ান্ত আহ্বান। আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, জীবন খুবই সংক্ষিপ্ত। আজ হয়তো আমরা এই আলোচনা শুনছি, কাল হয়তো আমরা কবরের যাত্রী হব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার তওবা করতেন। সহি মুসলিম, হাদিস নম্বর 2702। তবে আমাদের মতো পাপীদের কতটা তৎপর হওয়া উচিত? আর দেরি নয়, আজই আপনার রবের দিকে ফিরে আসুন। হাত তুলে বলুন, ইয়া আল্লাহ, আমি তোমার দিকে ফিরে এসেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে তার সেই বিশেষ 99 রহমতের অংশীদার করেন এবং তওবারত অবস্থায় ঈমানের সাথে মৃত্যুদান করেন। আমিন।